পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও বড় প্রশ্ন এবং তাদের উত্তর নিচে দেওয়া হল। অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। ১. পর্যায়ন ধারণাটি কে দেন? উত্তর জি.কে. গিলবার্ট। ২. মরু অঞ্চলের প্রধান ক্ষয়কারী প্রক্রিয়া কোনটি? উত্তর বায়ুর কাজ। ৩. একটি বহির্জাত প্রক্রিয়ার নাম লেখো। উত্তর নদী বা হিমবাহের কাজ। ৪. হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের নাম কি? উত্তর গ্রাবরেখা। ৫. গৌর কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়? উত্তর বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে গৌর সৃষ্টি হয়। ৬. জলপ্রপাতের নিচে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? উত্তর প্রপাতকূপ। ৭. নদীর গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? উত্তর ৬৪ গুণ। ৮. বারখান কি? উত্তর অর্ধচন্দ্রাকৃত বালিয়াড়ি। ৯. মরু অঞ্চলের লবণাক্ত হ্রদগুলো কি নামে পরিচিত? উত্তর প্লায়া হ্রদ। ১০. পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় গঠিত হয়? উত্তর মিসিসিপি নদীর মোহনায়। ১০টি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর। ১. নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান ৩টি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। উত্তর নদীর ক্ষয়কার্যের ফলে ৩টি প্রধান ভূমিরূপ হল গিরিখাত, ক্যানিয়ন ও মন্থকূপ। গিরিখাত নদী উপত্যকা ভিস আকৃতির হলে তাকে গিরিখাত বলে। এটি সাধারণত পার্বত্য অঞ্চলে গঠিত হয়। ক্যানিয়ন নদী উপত্যকা আই আকৃতির হলে তাকে ক্যানিয়ন বলে। এটি সাধারণত শুষ্ক অঞ্চলে গঠিত হয়। মন্থকূপ নদীর প্রবাহপথে কঠিন শিলাস্তরের মধ্যে ফাটল ও গর্ত সৃষ্টি হলে জলস্রোতের সঙ্গে আসা নুড়ি পাথর ওই গর্তে ঘুরতে ঘুরতে গর্তকে বড় ও গভীর করে এবং মন্থকূপের সৃষ্টি হয়। ২. হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। উত্তর হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ৩টি প্রধান ভূমিরূপ হল ইউ আকৃতির উপত্যকা, কোরি ও অ্যারেট। ইউ আকৃতির উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে বিশেষ আকৃতির নদী উপত্যকা ইউডিশ আকৃতির উপত্যকায় পরিণত হয়। কোরি পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্ট হাতলযুক্ত আরামকে দ্বারা সদৃশ ভূমিরূপ কোরি নামে পরিচিত। অ্যারেট ২ কোরি যখন পরস্পরের দিকে বাড়তে থাকে তখন তাদের মধ্যবর্তী অংশ ক্রমশ সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ আকার ধারণ করে। এই সংকীর্ণ তীক্ষ্ণ দেওয়াল অ্যারেট নামে পরিচিত। ৩. বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। উত্তর মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্ট, ইনসেলবার্গ এবং প্লায়া হ্রদ গঠিত হয়। পেডিমেন্ট মরুভূমির পার্বত্য অঞ্চলের পাদদেশে কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে অবস্থান করলে বায়ুপ্রবাহের কার্যাবলীতে কঠিন শিলাস্তরের তুলনায় কোমল শিলাস্তর বেশি ক্ষয় পায়। এর ফলে পর্বতের সামনে ক্ষয়জাত ঢালু ভূমি তৈরি হয় যা পেডিমেন্ট নামে পরিচিত। ইনসেলবার্গ মরুভূমিতে কঠিন শিলা দ্বারা গঠিত ক্ষয় প্রতিরোধকারী টিলা ও ছোট পাহাড় বায়ু এবং জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে চারপাশে পেডিমেন্ট দ্বারা বেষ্টিত হয়ে ইনসেলবার্গ নামে পরিচিত হয়। প্লায়া হ্রদ মরুভূমিতে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট লবণাক্ত হ্রদ প্লায়া হ্রদ নামে পরিচিত। ৪. বায়ুমণ্ডল থেকে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো লেখো। উত্তর সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি হল নিয়ত বায়ুপ্রবাহ, উষ্ণতার পার্থক্য, লবণতার পার্থক্য, পৃথিবীর আবর্তন ইত্যাদি। ৫. জোয়ার ভাটার কারণগুলি লেখো। উত্তর জোয়ার ভাটার প্রধান কারণগুলি হল চাঁদের আকর্ষণ, পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি, পৃথিবীর আবর্তন। ৬. পলল শঙ্কু ও পলল ব্যজনীর মধ্যে পার্থক্য লেখো। উত্তর পলল শঙ্কু পর্বতের পাদদেশে গঠিত হয় যেখানে পলল ব্যজনী নদী বদ্বীপের কাছাকাছি গঠিত হয়। পলল শঙ্কুর আকৃতি শঙ্কুর মতো যেখানে পলল ব্যজনীর আকৃতি পাখার মতো। ৭. বালিয়াড়ি কিভাবে গঠিত হয়? উত্তর মরুভূমিতে বায়ুর অপসারণ প্রক্রিয়ার দ্বারা বালি এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে ভূমিরূপ তৈরি করে। বালি সঞ্চিত হয়ে বিভিন্ন আকার বিশিষ্ট ভূমিরূপ গঠন করে যা বালিয়াড়ি নামে পরিচিত।
8. জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? উত্তর: কঠিন ও কোমল শিলাস্তরের ওপর দিয়ে নদী প্রবাহিত হলে কঠিন শিলাস্তরের থেকে কোমল শিলাস্তর বেশি ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে নদীর গতিপথে খাড়া ঢালের সৃষ্টি হয়। এই খাড়া ঢালের ওপর দিয়ে নদীর জল নিচে পড়লে তাকে জলপ্রপাত বলে। 9. মরু অঞ্চলের ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। উত্তর: মরু অঞ্চলে বায়ুর কাজ, জলধারার কাজ ও বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে নানান ভূমিরূপ গঠিত হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হল গৌড়, ইয়ারদাং, বালিয়াড়ি, পেডিমেন্ট, ইনসেলবার্গ, প্লায়া হ্রদ ইত্যাদি। 10. জলপ্রপাতের পশ্চাৎসরণ বলতে কী বোঝো? উত্তর: কঠিন ও কোমল শিলাস্তরের ওপর দিয়ে নদী প্রবাহিত হলে কঠিন শিলাস্তরের তুলনায় কোমল শিলাস্তর বেশি ক্ষয় পাওয়ার ফলে জলপ্রপাতের উচ্চতা বৃদ্ধি পায় এবং সেটি ধীরে ধীরে উৎসের দিকে সরে যায়, যাকে জলপ্রপাতের পশ্চাৎসরণ বলে।